মানুষ তো কত ধুয়ে ফেললেন রেহানা রাখি আপুকে। কি যে বললেন 20 টাকার জন্য, উনি 20 টাকা কেন দিল না, তাই না? তারাই আবার কি কারণে, তারাই আবার এখন বলতেছে যাক ভালো কাজ করছে আপু, ওই মেয়েটাকে একটা মোবাইল কিনে দিছে, ব্রাইডাল শ্যুট করছে, খুবই ভালো লাগলো। আসলে মানুষ পারেও, আপনারা পারেনও। মানুষের সামনে একটা বলেন, মানুষের পিছনে একটা বলেন। যখন উনি 20 টাকা দিতে পারে নাই, কেন রে ভাই? 20 টাকা রোজগার করা কি অত সোজা? অত সোজা না। উনি দেশের বাইরে থাকে, উনি জার্মানে থাকে, ওনার প্রত্যেকটা ভিডিও আমি সব সময়ই দেখি। উনি যতটা পরিশ্রম করে বিদেশের মাটিতে, সারাদিন রেস্টুরেন্টে, ওনার নিজের যে রেস্টুরেন্টে উনি প্রচুর পরিশ্রম করে, তারপরে বাসায় এসে উনি রান্না করে, তারপরে উনি কন্টেন্ট করে, ফানি ফানি কন্টেন্টগুলো করে, যেগুলো মানুষের মধ্যে একটু বিনোদন দেয়। যাই হোক, তারপরে উনি যখন বাংলাদেশে আসে, সেই 3টা মালা নিল কেন? আপনি যখন আমার থেকে আচার নেন, আমার আচারের কাস্টমারদের কথাই বলি, তারা কি করে জানেন? তারা 10 টাকা 20 টাকা কেন, এরকম আছে 150 টাকা, এরকম আছে, অনেক মার্কেটিং করে। আপনারা তো অনলাইনে এসব মার্কেটিং করেন না? সেটা আগে বলুন তো। একজন মানুষ 20 টাকা দিতে পারেনি, সেটা নিয়ে আপনারা একদম তুল কালাম করে ফেলছেন। উনি 20 টাকা দিল না, ছি, জার্মান থেকে এত টাকা কামাই করে। আরে ভাই, টাকা কামাই করতে কষ্ট আছে প্রত্যেকটা মানুষেরই। আর ফেসবুক প্ল্যাটফর্মে টাকা ইনকাম করা অত সোজা না, অত সোজা না। একটা কন্টেন্ট বানানো, একটা ভিডিও মেক করা, তারপরে এর পিছে যতটুকু শ্রম দেওয়া হয় সেটা আপনি করে দেখেন। যারা পারে না তারা নানান রকমের মানুষকে নিয়ে গসিপ করতে পারে। আপনারা যেমন অনলাইনে আসলেও কিন্তু আপনারা মার্কেটিং করেন না? আমরা যখন একটা অফার প্রাইজে একটা আচার ছাড়ি, এটার মধ্যেও আপনারা একটা আচার ফ্রি চান না? অনেক সময় আপনাদের মধ্যেও চাওয়া পাওয়া থাকে। হ্যাঁ, আমি আমার পেজ থেকে কখনো কাউকে কখনো ফিরিয়ে দেই না। যতটুকু লাগে, লস হলে লস হোক, তারপরও দেই। তো ঠিক আছে, যে কোনো জিনিসের মধ্যে মানুষ দাম দর করবে। আপনি মার্কেটে যান, আপনি স্বর্ণের দোকানে যান, যেখানে যান, আপনি চাইবেন আপনি 10টা টাকা আপনার সেভ হোক, এটা সবাই চাইবে। তো তাদেরকে বলতেছি, যারা এই রেহানা আপুকে ধুয়ে ফেলছেন একদম, তারাই এখন সুন্দর করে আবার কন্টেন্ট বানাচ্ছেন। আপনারা কন্টেন্টকে ভাইরাল হওয়ার জন্য, আপনারা মানুষকে নিয়ে যেভাবে গসিপ করার জন্য রেডি হয়ে যান, উনি মালা নিছে, ওই রকমের কন্টেন্টগুলো যারা বানাইছে দেখছি, তারাই আবার কিনা পরের দিন বলতেছে হ্যাঁ ভালো করছে, মেয়েটাকে দিছে। সামনে একটা বলেন